অনেকে বলে দাড়ি রাখতে হলে তার স্ত্রীর অনুমতি লাগে, অনুমতি না নিলে অনেকে দাড়ি রাখে না। এটা কি সঠিক? স্ত্রীর অনুমতি লাগবে দাড়ি রাখার জন্য? দাড়ি রাখার নির্দেশ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন হাদিস যদি কোনো কিছু অর্ডার করে, সেই অর্ডার যদি অ্যাপ্রুভাল করতে আরেকজন লাগে, তাহলে তো এটা কোরআন হাদিসের বড় বস হয়ে গেল, ঠিক না ভাই? ঠিক। এক টেবিল থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, এখন আরেক টেবিলে যদি অ্যাপ্রুভাল নিতে হয়, তাহলে ওই টেবিলটা এই টেবিলের চেয়ে বড় না ছোট? আল্লাহ নির্দেশ করেছেন, রাসূল নির্দেশ করেছেন আফুল্লুহা আর খুল্লুহা, দাড়ি লম্বা করো। এখন যদি আপনি স্ত্রীর কাছে যায় পারমিশন নেওয়া লাগে, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে রেখে ফেললেন তারে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নির্দেশে পরে আর কারোর অ্যাপ্রুভাল নেওয়ার দরকার আছে না, রাখতে হবে। এখন কথা হলো, বউকে তো মানাইতে হবে, বুঝাইতে হবে। বেচারে যদি বলে দেখো তুমি দায় রাখলে চাচা মতো লাগবে, আমি এক জায়গায় যাইতে পারবো না, কেমন লাগে, আমার বান্ধবীরা আছে তাদের স্বামীরা হ্যান্ডসাম, তুমি এরকম, আপনি তাকে বুঝাবেন, বলবেন দেখো তুমি যেরকম আমার দায়টা তোমার ভালো লাগতেছে না, বলতেছো না রাখতে, ঠিক আছে, আচ্ছা তোমার দিক খেয়াল রেখে আমি দায় নাই রাখলাম। আমারও একটা আবদার আছে, কি? সেটা হলো যে তোমার মাথার চুলগুলো আমার একেবারে ভালো লাগে না, তুমি এগুলো চাইছে ফেলো প্লিজ, আমার ভালো লাগবে তুমি চুলগুলো চেঁচে ফেলছি। এরপর দেখেন মহিলা কি করে। তখন মহিলা বলবে তোমার আসলে ডাক্তার দেখানো দরকার, এটা তুমি কি বললাম? তখন আপনি এবার বলবেন যে ওই কথাটাই আমি বলতে চাইছিলাম, একটু সময় নিয়ে বললাম আর কি, যে আল্লাহ তাআলা তোমাকে চুল দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, ওই আল্লাহ আমাকে দাড়ি দিয়ে সৌন্দর্যমণ্ডিত। মহিলার নাই, পুরুষের আছে, বুঝতে হবে এটা মার্কা পুরুষের। মহিলাকে আল্লাহ দেন নাই, পুরুষকে শুধু দিয়েছেন। আর তো সব কিছুই প্রায় এক, মোচার দাড়ি ছাড়া সব কিছুই, নখ অন্যান্য লোম পশম সব এক, কিন্তু এই জায়গায় আল্লাহ পুরুষকে দিয়েছেন। রাখার জন্য হিম্মত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। খোলাসা কথা হলো, স্ত্রীর পারমিশন নেওয়া এখনো জরুরি না, আল্লাহ নির্দেশ দিয়েছেন রাখবেন। তবে হ্যাঁ, দাম্পত্য জীবনে এক অন্যকে বুঝাই নেবেন। আমি যে পলিসি বলেছি হুবহু ওইটা আবার অ্যাপ্লাই করতে গিয়ে মাইদুর খায়েন না। আমি বললাম আর কি কথার কথা, স্বামী স্ত্রী খুনসুটি করবে, রসিকতা করবে, আদর স্নেহ করে ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে বুঝাবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসবে। এরকম একেবারে কাঠখোট্টা কিসিমের হবেন না, আমি দাঁড়িয়ে রাখছি তুমি ঘর করলে করো না, বাবার বাড়ি যাও, এরকম কাঠখোট্টা টাইপের হবেন না, একটু বুঝাই নেবেন। আমি সেই কথাটা বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তা আগে থেকে যদি ওই যে 18 বস্তা 9 বস্তা দেখে বউ বিয়ে করে থাকেন, তো আর বুঝায় কি কাজে আসবে? এই জন্যই তো দিনদারি দেখা বিয়ে করতে হবে। অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না। ও সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না, রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না। কিছু হাদিস আছে, হাদিসটা হলো হাদিসুন নেসা। হাদিসুন নেসা বুঝেন? এগুলো আমাদের মা চাষিদের মধ্যে প্রচলিত আছে, কোরআন হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব। এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না। এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে, কাজ করে। এরকম আরো অনেক কিছু আছে, কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে, এগুলো কেন বানাইছে, কারা বানাইছে। সৎ উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে, সৎ উদ্দেশ্যে জাল হাদিস বানাইলেও সেটা অসৎ কাজ, হারাম কাজ। যেমন রাতে নখ কাটলে কি হয়? রাতে নখ কাটলে ওই যে নখকুনি হয়, বাচ্চা বলছে, দেখছেন? এটা হয় সেটা হয়, দেখছেন? মুখস্থ এদের। আচ্ছা, রাতের নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, আপনি রাতে কাটেন দিনে কাটেন। এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে, পোলাপান রাতে নখ কাটতে গেলে অন্ধকারের মধ্যে, তখন হারিকানে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে কি আর আলো থাকে, কাটতে গেলে হাত কাটতে পারে, এই জন্য হয়তো পোলাপানের একটা হাদিস বানাই দিছে আর যে রাতে নখ কাটলে এটা হয়, যাতে দিনে কাটে। বাবা এটা তখন হয়তো ঠিক ছিল, আলো ছিল না, ফকফকা আলো, দিনের চাইতে বেশি আলো, কারোর যদি সুবিধা হয় সে কাটবে, কোনো অসুবিধা নাই। একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে, পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলায়। তা আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো, এটা মানুষ হয়ে গেলে তো ভালো, যদিও শয়তান পড়ে শয়তানই করবে। যাই হোক, এটাও একটা ভিত্তিহীন কথা, ফালতু কথা, মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই। ভাই শয়তান যদি বই পড়তে চায় সে খুলেও পড়তে পারে। আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে, তার সব মুখস্থ, আপনার বই পড়ার দরকার নাই তো, সে তো পরীক্ষা দিবে না। এগুলো অযথা কথা। আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলাপান বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে, বাতাসে মোরগে এটাতে সেটাতে, গ্রামে গঞ্জে অসুবিধা হয়, ছিঁড়ে যায় পাতা পুতা, পোলাপানে ছিঁড়ে ফেলায়, এই জন্য যাতে বন্ধ করে থুয়া যায়, দায়িত্বশীলভাবে গোছায় থুয়া যায়, এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিছে আর কি, যেটা হইলে শয়তান পড়ে। বুঝেন নাই কথা? এরকম অনেক কিছু আছে। কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে? ওই যে ডাইল দিতে হয়, চাল দিতে হয়, লবণ দিতে হয়, এক এক এলাকায় এক একটা আছে। এটাও জাল হাদিস। কোনো মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা তুমি সিরিয়াসনেসের সাথে ধরবা, কেরম করে ধরছো, কেমন ধরছো, তোমার হাত থেকে পড়ে গেছে,
ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল, যে পড়লে যাতে চাইল ডাল লবণ দেওয়া লাগে। বাবা তখন চাইল ডাল লবণের অনেক দাম ছিল, কষ্ট করে জোগাড় করতে হইতো। আর 2 কেজি 1.5 কেজি চাইল এখন কোনো ব্যাপার, পোলাপানের 5 MB টাকা, এইটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে। এগুলো তখন কোনো সৎ উদ্দেশ্যে মানুষ বানাইছে। এরকম অনেক ফালতু কথা আছে, শুনে রাখেন। এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা, সহজ কথা না, এগুলো অনেক বড় কথা। আল্লাহ বলেছেন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না, মন গড়া কিছু বলবো না, এগুলো গুনাহের কথা, জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো এক ধরনের ছোট শিরক, এক ধরনের শিরক, যে মুমিনের ভালো মন্দ, ইমানদারের ভালো মন্দ সব কার হাতে? এসব ফালতু বিশ্বাস করা যাবে না, অযথা বিশ্বাস করা যাবে না। অনেক রকমের আছে এরকম, সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয়, কাক দেখলে ওইটা হয়, কাকের ডাক শুনলে এটা হয়, বাম চোখ লাফাইলে এটা হয়। আমার মনে হয় লিস্ট করলে কয়েকশো হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে। এরপরে প্রশ্ন হলো, মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে? মাহরামের সামনে একজন নারী, মাহরাম পুরুষের সামনে, ধরেন শ্বশুরের সামনে, তারপর তার বাপ ভাইয়ের সামনে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, তাদের সামনে শালীন পোশাকে থাকবেন, মার্জিত পোশাকে থাকবেন। তার কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? কি বলেন, যাবে? এটা যে যাবে না এটা আমরা সবাই জানি, এটা তো প্রশ্ন করার ইস্যু না। কিন্তু এটা আমাদের সমাজে অনেক বড় ইস্যু হয়ে গেছে, যে বইয়ের কথা শুনে মা বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে, আবার মা বাপের কথা শুনে অনেকে বইয়ের উপরে অবিচার করে। আছে না? নেই? এই দুইটার কোনোটাই করা যাবে না, বরং সবার সাথে কথা ব্যালেন্স করে চলতে হবে, প্রত্যেকের যার যার হক আদায় করতে হবে। অনেক লোক বাহিরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে, কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক? এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা। যদি সে মাজুর হয়, একান্ত মাজুর হলে কি করতে পারবে? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, দাঁড়ানো বা বসার। ভাই প্রশ্ন উত্তর শেষ করে দিব? তাহলে কেউ ঢুকতেছেন কেউ উঠতেছেন, ব্যাপার কি রে ভাই? জি। আর এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো পীর বা ব্যক্তির নামে দরুদ পড়া যাবে কিনা? যেমন কোনো দরবারে বিভিন্ন পীরের নামে দুরুদ আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা অমুক বলে। ভাই দুরুদের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত উলামা একরামে একমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারোর জন্য সালাত সালাম, এই সালাত শব্দ ব্যবহার করে দুরুদের যে ফরম্যাট, ওই ফরম্যাটে স্বতন্ত্র দুরুদ পাঠ করা যাবে না। এটা মাকরুহ, অপছন্দনীয়, এবং এটা দোয়া এবং সৎ উদ্দেশ্যে করলেও ভালো না। বরং কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুরুদের অন্যদের নাম যুক্ত করে, যে তার প্রতি এবং তার পরিবারের প্রতি, অন্য মুসলমানদের প্রতি, অমুকের প্রতি অন্যদেরকে যুক্ত করা যাবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের দিকে তাকিয়ে। এরপরে লম্বা অনেক প্রশ্ন, একটা প্রশ্ন নিচ্ছে এখান থেকে। মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত এবং 4 দিন চল্লিশা করার বিধান কি? চল্লিশার বিধান শেষ হয়ে গেছে, মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত। ভাই কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে, তাকে শোনানোর জন্য। যিনি মারা গেছেন তার সামনে তেলাওয়াত করলে তিনি শুনতে পাবেন। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না, তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো ফজিলত নাই। মৃত ব্যক্তি কেউ মারা গেলে তার চারপাশে, লাশের চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়াত করে, অনেক সময় হুজুর ভাড়া করে আনে কোরআন তেলাওয়াত করা হয়। এগুলো ইসলামের নির্দেশ না। আপনি নিজে তোর কোরআন তেলাওয়াত করেন, করার পরে এর সওয়াব মৃত ব্যক্তির জন্য আপনি সাদাকা দিতে, হাদিয়া দিতে পারেন কিনা, বকশিশ দিতে পারেন কিনা, অনেক উলামা ইকরাম বলেছেন পারে, এবং এর সপক্ষে অনেক দলিল আদিল্লাহ আছে, অনেক লম্বা চড়া আলোচনা আছে। কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনানো বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা, এটা মৃত ব্যক্তিকে বিদায়ের কোনো আমল না।